আসছে। আসসালামু আলাইকুম আপা মা, কেমন আছেন? আছি তো ভালো, তুমি কেমন আছো বাবা? ভ্যান ভাড়া দেন। আরে কি কি কইতাছো? আমরা ভ্যান দিয়ে আইছি, ভাড়া তো তুমি দিবা, আব্বা দিব কেন? শ্বশুরের সামনে আমি যদি ভ্যান ভাড়া দিয়ে দেই, এই বাহাদুরি করানোর দরকার আছে? আমার শ্বশুরের মান সম্মান কিছু থাকবো তাইলে? আরে তুমি জামাই হইয়া যদি শ্বশুরের থেকে ভাড়া নাও, তোমার মান ইজ্জত থাকবো না। আমার মানে যত কবেই গেছে গা। ভ্যান ভাড়া দেন আমা, দিতে কম তো। ভ্যান ভাড়া কত? আমি চালাই নাই তো ভ্যান, ও চালাইছে। ভ্যান ভাড়া 150 টাকা। ছোট মাথা, বড় করেন না ঠিক মতো, নাকি মাছই ছোট আনছেন? একেবারে তো ছোট না, মাঝারি সাইজ করতে পারবো। এর চেয়ে বড় মাছ তো পাইলাম না বাবা। পাওয়া যায় আব্বা, আপনি আনেন নাই। এই বাড়িতে ঠিকঠাক মতন খাইতে পারি না, এই জন্য ঘর জামাই হইলাম যে দেশি মুরগির মাংস খামু, বড় বড় মাছ খামু, মাছের মাথা খামু। গোড়ানটা কি আর কি, কোনো কিছু তো ঠিক নাই। আমি যেমন ছোট লোক, আমার শ্বশুর এরকম ছোট লোক। এই যে ডিমের বাইরে সিদ্ধ হয়ে গেছে কিন্তু কুসুম সিদ্ধ হয় নাই। এই যে শ্বশুরের কাছে টাকা চাইতেছো, তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ আমি তো যখন সিদ্ধান্ত নিছি যে আমি ঘর জামাই থাকবো, তখন এই লজ্জা সরম বাংলা সাবান দিয়ে ধুইয়া শরীরের থেকে দেখে ফেলাইছি। আব্বা কত কথা দেন না আব্বা। আর নাস্তা সবকিছু নিজে কামাই করে তারপরে খাইবা, আব্বার কাছ থেকে কোনো তুমি টাকা পাইবা না। চিল্লাচিল্লি কি আছে, তুমি আমার বুঝাই পেলে হইতো যে কামাই করতে হইব। আব্বা আমার বউ যেহেতু বলতেছে কামাইয়ের কথা, আমি কামাই করি। আপনাকে ওই তালুকদার বাড়িতে ওরা পায়খানা সাফ করার লোক লোক খুঁজতেছে, পাইতেছে না, তাহলে আমি যাই সাফ করে দিয়েছি, কিছু টাকা ইনকাম হইলো। এখন তাতে কি আপনার মান সম্মানের কোনো ঝামেলা হইব? আমার কিচ্ছু থাকবো না।